তো এখন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সিআইটি ক্যাফে। আর আমরা বারবার সিআইটি ক্যাফেতেই যাই, তার কারণ আমার মায়ের ফেভারিট ক্যাফে হচ্ছে সিআইটি ক্যাফে। মায়ের ওখানকার খাবার দাবার বেশি পছন্দ, তাই জন্য ওখানেই আমরা যাই, মানে পরিবারের সাথে গেলে। তাই আজকে দিদাকে নিয়ে যাচ্ছি মায়ের ফেভারিট ক্যাফে, তো মা তার মাকে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো ট্যাক্সিকে জিজ্ঞাসা করছিলাম কোন ট্যাক্সিটা যাবে, তো ট্যাক্সি ধরার জন্যই মেনলি এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য, আর দিদিরা ওই দিক থেকে আসছে এখন। তো চলো ট্যাক্সি ধরা যাক। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে মা আর দিদা, আর এই যে দিদি আর বাবা। একটু রাত হয়ে যাওয়ার জন্য তাই কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, সে কারণে আমাদের কোনো জ্যামে পড়তে হয়নি। তো আমরা কিন্তু ইয়েলো ট্যাক্সিতে যাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু ইয়েলো ট্যাক্সি একটাও পাইনি, তাই আমাদেরকে হোয়াইট ট্যাক্সিতেই উঠতে হয়েছিল। তখন যদি একটু রাইস নিতে হয় তখন আরেকটু ফিশ অর্ডার করবো। হ্যাঁ, আরেকটু যদি রাইস নিতে হয় তখন ফিশ অর্ডার করবো। হ্যাঁ, এখন এগুলো হাতগুলো আনা হচ্ছে। কি বলবে বল, এটাতে বেশি ঠান্ডা লাগছে। ওখানে বলছে শুরু হতে আসছে। বাবা এদিকে দিদা হয়ে ঠান্ডা লাগছে। হ্যাঁ, দিদা তো এসি সুপার। যার করার কাজ সে করছে, সে করে নেবে, তোমাকে ওসব ভাবতেই হবে না। বাবা তো ভাইকে নিয়ে গেছে না, আমি মা সার্ভ করতে ভালো পারে। বাবার কাছে ডিমটা দেয় না, ওইটা ডিপটা ওকে দিতে বলছি, দাঁড়াও তখন সার্ভ করতে তখন দিয়ে দেবে। এমনি ঠান্ডা দিচ্ছে আর না, আমি পারবো না এতক্ষণ ক্যামেরা করতে। জ্যামটা তো এই ছিল আমাদের সেদিনকার সিআইটি ক্যাফেতে টাইম স্পেন্ড করা, ফ্যামিলি টাইম স্পেন্ড করার মুহূর্তগুলো। তো তোর কি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছিস? এক্সপিরিয়েন্স তো ভালোই, কেন কি আমরা ওটাতেই বরাবর যেয়ে থাকি। অন্যান্য রেস্টুরেন্টগুলো আমাদের যাওয়াই হয় না মায়ের জন্য, কেন কি মায়ের এটা খুব প্রিয়। এখানে খাওয়া দাওয়া অবশ্যই খুব ভালো, মানে যারা এখানে এসেছে তারা অবশ্যই জানে। কিন্তু ব্যাপারটা হলো যে আমরা প্রতিবারে যে ফুডগুলো নিয়ে থাকি, মানে আমাদের যেগুলো কমন ফুড, তো আজকে ভাবলাম যে ঠিক আছে একটু আলাদা কিছু ট্রাই করা যাক। তো আলাদা ট্রাই করতে গিয়ে সব কটা চিলি দিয়েছি। ও ভেবেছিল যে ভাই তো চিলি খেতে পারে। হ্যাঁ, মানে আগে আমরা কি করতাম, একটা চিলি নিতাম, মানে কিছু চিলি নিতাম, কিছু উইদাউট চিলি নিতাম, এরকম টাইপ নিতাম। তো আজকে সবগুলো চিলি নিয়েছি। আমি ভাবলাম যে সবাই তো ঝাল খায়, কিন্তু এত ঝাল বাবা, অনেকটাই ঝাল হয়ে গেছে। আর সবকটা ঝাল, মানে চাউমিনটাও যেটা মানে আমরা চুজ করেছিলাম সেটাও অব্দি ঝাল, চাউমিনও ঝাল, ফ্রাইড রাইসও ঝাল, আর গ্রেভি গুলো যেগুলো মানে অর্ডার করেছিলাম সেগুলো সব ঝাল। মানে শুধু আইসক্রিম ছাড়া, আইসক্রিমটা আমরা খেতাম না, কেন কি এখন ওয়েদার চেঞ্জের জন্য তো খুব ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওই যে ঝাল খাওয়ার জন্য ওইগুলো আবার আইসক্রিমটা এক্সট্রা করে অর্ডার করতে হলো। তো তা নাহলে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, ওখানকার রান্না খুব ভালো, বা সার্ভ যারা করে তারাও খুব ভালো। তো গিয়ে মানে বাকিগুলোতে যাওয়াই হয় না। হ্যাঁ, কিন্তু এটা খুব ভালো রেস্টুরেন্ট, যারা গেছে তারা অবশ্যই জানবে, খুব নাম আছে এটা কলকাতাতে। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এখানে এড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা জানো কেমন লাগলো ভিডিও। আর রেস্টুরেন্টের ভিডিও আসবে না, আজকে যে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট যেতে খুব একটা ভালো লাগে না, তার কারণ আমার বাড়ির খাবারটাই সব থেকে পছন্দের, বাইরের খাবার খুব একটা আমার পছন্দ না। হ্যাঁ, বলে সবাই এটা, না মানে কেউ বলেছে রেস্টুরেন্টের খাবার পছন্দ, মানে না, মানে ভিড় হয়।
মাঝে মধ্যেই যাওয়া ঠিক আছে, মানে বাড়ি খাবারটা বেটার, এটা বলবো আমি। ওর আবার বাড়িতে রান্না করলে তখন বুঝতে পারবি বাড়ির খাবার বেটার কিনা, অন্য কেউ রান্না করে দিলে বাড়ির খাবারই বেটার লাগে। চলো টাটা, গুড নাইট।